وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ তাআলা বলেন, যারা এই দুনিয়াতে তাদের রব আল্লাহকে ভয় করত, এদেরকে একত্রিত করে ফেরেশতারা জান্নাতের কাছে নিয়ে যাবে। যাওয়ার পর কি হবে? ওয়াফুতিহাত আবওয়াবুহা, এরা জান্নাতের দরজায় যাওয়ার পরে জান্নাতের দরজা খোলা হবে। এখানে একটা প্রশ্ন জাগে, জান্নাতীরা জান্নাতের দরজায় যাওয়ার আগে দরজাগুলো আগে থেকে কেন খোলা রাখা হবে না? এরা যাওয়ার কিছুক্ষণ পরে দরজা খোলা হবে। জাহান্নামীদের বেলায় আল্লাহ তাআলা বর্ণনা করতে যাইয়া বলেন, যারা বেঈমান নাফরমান গুনাহগার, এরা হাসরের ময়দানে যখন জাহান্নামের দরজার কাছে যাবে, যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে জান্নাতে জাহান্নামের দরজাগুলি খুলে যাবে। আর জান্নাতীরা হাসরের ময়দান থেকে যখন জান্নাতের দরজায় যাবে, যাইয়া দেখবে দরজা লাগানো, দরজাটা এখনো খোলা হয় নাই। প্রশ্ন হলো, এই জান্নাতি লোকগুলো এত দামি, এরা যাওয়ার আগে দরজা কেন খোলা হবে না? তাফসীরের কিতাবে লেখে, শুধু এদের জন্য না, আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় যাইয়া করা নাড়বে। জান্নাতের অপর প্রান্ত থেকে প্রশ্ন করা হবে, মান আনতা, আপনি কে? আদম নবী বলবেন, আনা আদম, আমি হইলাম আদম নবী। কোনো আওয়াজ হবে না, দরজাও খুলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এরূপ বলবেন, নূহ আলাইহিস সালাম এরূপ বলবেন, ঈসা আলাইহিস সালাম এমনই বলবেন, কিন্তু কারো জন্য দরজা খোলা হবে না। রসুলের নবীজির আখিরি উম্মতে, আখিরি নবীর আখিরি উম্মত গুলো বাবা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। একজন ফেরেশতা ঈসা বলবে, ও আখিরি নবীর দামি উম্মতেরা, এখানে দাঁড়াইয়া থাকবা না, তোমাদের জন্য একটা গাছ এখানে আল্লাহ তাআলা আগ থেকে উঠে রাখছেন, শাজারাতুন তাবিলা, বড় লম্বা গাছ। নবীর উম্মতেরা ওই গাছের ছায়ার নিচে যাবে, যাইয়া বলবে, আরশে আজিমের ছায়ার মতোই এই গাছের ছায়াটা বড় আরাম। এরা বলা বলি করবে, কিরে জান্নাতের দরজা খোলা হয় না কেন? জান্নাতের দরজা আমরা আইলাম, এরপরেও জান্নাতের দরজা খোলা না কেন? একজন ফেরেশতা ডাক দিয়া বলবে, এই গাছের নিচে একটু তাকাইয়া দেখো। ওই জান্নাতীরা গাছের তলায় তাকাইয়া দেখবে, গাছটা নদীর উপরে ভাসমান, এই গাছের নিচে দুইটা সুন্দর নদী। জান্নাতীরা মনে মনে ভাববে, হায় যদি এই নদীতে একটা ডুব দিয়ে গোসল করতে পারতাম, কত সুন্দর পানি। এমন সময় কুদরতি বাবা আওয়াজ আসবে, ডুব দাও। হুকুমটা পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা ওই নদীতে ঝাঁপ দিয়া পড়বে। নদী থেকে উঠার পর সবাই বলবে, কেমন জানি শরীরটা হালকা হালকা লাগে। একজন ফেরেশতা বলবে, ও মুমিন, দুনিয়াতে গুনার কাজ করো নাই, কিন্তু রাস্তায় চলছো, দোকানে বসছো, কত গুনাহগারের ধুলা আইসা তোমার গায়ে পড়ছে। গুনাহগারদের সঙ্গে চলাফেরার কারণে তোমার জাহিরি অবস্থার উপরে কিছু গুনার আসর ছিল। আবার ওই যে চা দোকানে বৈশা বৈশা চা খাইছো, তুমি যেই কাপে চা খাইলা, একটু আগে একটা বেনামাজি ওই কাপ দিয়ে চা খাইয়া গেছে। ওই বেনামাজির মুখের চুমুর চায়ের কিছু অংশ ভিতরে তোমার পয়সা গেছে।
জাহের এবং বাতেনে কিছু নাপাক গুনার নাপাক আছে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গুনার একটু আসর আছে এমন ব্যক্তিকেও জায়গা দিবেন না। এই নদীতে তোমরা যখন ডুব দিলা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমার গোটা দেহের জাহিরি অঙ্গ গুনাহগুলি জোরে জোরে এই নদীতে পড়ে গেছে। এখন ওই পাশের নদী থেকে আর একটু পানি পান করো, ওই নদী থেকে আবার পানি পান করবে। ফেরেশতা বলবে এখন তোমার জাহেরও পাক বাতেনও পাক হয়ে গেছে। একজন বুড়া মিয়া পানির দিকে নজর করবে, পানিটা কাছের চেয়ে আরো স্বচ্ছ পরিষ্কার। পানির দিকে নজর করিয়া দেখবে ৮০ বছরের বুড়া ৩৩ বছরের ঈসা আলাইহিস সালামের মতো যুবক হয়ে গেছে। বুড়া এ দেখছে দেখ তাকায়, ফেরেশতা জিগায় ও বুড়া মিয়া কি বিশ্রাম? বুড়া মিয়া কয় আমার বুড়ির বিশ্রাম। বুড়ি দিয়া কি করবা? কয় বুড়ি আমারে কত খোটা দিছে, আমার চুল নাকি সাদা হয়ে গেছে, চোখ নাকি খুরনে গেছে, দাঁত নাকি পুইরা গেছে, আমারে কত বুড়ি খোটা দিছে, আরো কত মানুষ। আজকে পরিচিত লোকগুলি কই? এদেরকে আমি দেখাইতে চাই আমি আর ৭০-৮০ বছরের বুড়া নাই। দেখ দেখ এখন চুল কালা হয়ে গেছে, চামড়া টান টান হয়ে গেছে, ঈসা নবীর মতো ৩৩ বছরের যৌবন আল্লাহ আমারে ফিরাই দিছে। বুড়িও ওই দিক দিয়া বাবা নদীতে ডুব দিয়া পানি পান করে ১৬ বছরের যুবতী হয়ে গেছে।